10.5 কেজি ওজনের একটা রুই মাছ কিনে আনা হলো। বাসায় অনেক মেহমান আসবে সেই কারণে। কিছু কারণবশত সেই মেহমানদের আর আসা হলো না। কারণ তাদের রিজিকে তো নেই। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেই 10 কেজি টুকরা রয়ে গিয়েছে। কেউই আর খেতে চাচ্ছে না। বেশ 2-2.5 মাসের বেশি হয়ে গিয়েছে। যার কারণে কেউ এটা আর খেতে চাচ্ছে না। তো এটাকে দিয়ে কি করা যায়? কিভাবে এটাকে খেয়ে শেষ করা যাবে? তার জন্যই হাজির হয়ে গেলাম আজকে একটা রেসিপি নিয়ে। বড় বড় 3 টুকরা নিয়েছিলাম এবং সেটাকে সিদ্ধ করে নিলাম আদা বাটা, রসুন বাটা আর 2 টুকরা লেবু দিয়ে। সুন্দর করে এটাকে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। তারপরে আমি কিছু পেঁয়াজ রাবেয়া কেটে দিয়েছিল। পেঁয়াজগুলো একটু মোটা মোটা ছিল। আমি সেগুলোকে আবার একটু চপিং বোর্ডে আর একটু ছোট ছোট করে নিলাম, কারণ চপের মধ্যে পেঁয়াজগুলো একটু বেশি ছোট ছোট থাকলেই ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার মাছের চপের রেসিপি। তো প্রথমে যেহেতু আমি দেখিয়ে দিলাম মাছগুলো আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি এবং কাটা ছাড়িয়ে নিয়েছি। মরিচ পেস্টটা হালকা একটু ভেজে নিয়ে তার ভিতরে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম এবং মাছগুলো একটু 2-1 মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে আমি মরিচের গুঁড়া দিব, হলুদ গুঁড়া দিব আর দিব একটা মাত্র উপকরণ, যেটাই এই মাছের চপের স্বাদ হাজার গুণ বাড়িয়ে দেবে। সেটা হচ্ছে কাবাব মশলা। কাবাব মশলা দিলে কিন্তু অসাধারণ লাগে এই মাছের চপ। এটা যে মাছ দিয়ে বানানো কেউ খেয়ে বুঝতেই পারবে না। কাবাব মশলা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং এরপরে দিয়ে দেব আলু সিদ্ধ করে গ্রেট দিয়ে কুচি করে নিয়েছিলাম সেই আলু সিদ্ধগুলো। আলু সিদ্ধটাও খুব সুন্দর করে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি কিছুটা ধনেপাতা দিব। ধনেপাতা দিলে মাছের চপ বলেন, আলুর চপ বলেন, যে কোনো চপে ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার মাছের চপটা রেডি। এখন শুধু এগুলোকে আমি কীরকম সাইজের করব সেটা করে নিব এবং এটাকে আমি ব্রেড ক্রামে মাখিয়ে রেখে দিব ফ্রিজে। যখন মনে চাইবে তখনই এটাকে আমি বের করে ভেজে নিতে পারবো। তো আস্তে আস্তে আমি সবগুলো মাছের চপ যেরকম সাইজের পছন্দ করি সেভাবেই সবগুলো বানিয়ে নিলাম এবং এগুলো আস্তে আস্তে আমি বানাতে থাকি। আর আপনারা কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং লাইক, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে সবসময় পাশে থাকুন। এখন আমি আস্তে আস্তে সব চপগুলো বানিয়ে ফেলেছি। এখন এগুলোকে আমি ব্রেড ক্রাম দিয়ে রেখে দেব, কারণ এটা দিলে খুব সুন্দর থাকে। যদিও বা ব্রেড ক্রাম চপে দেয়া আমার পছন্দ না। এটা দিয়ে মূলত সুন্দর লাগার জন্যই সবাই দেয়, কিন্তু আমার কাছে এই ব্রেড ক্রামটা ভালো লাগে না। এটা দিয়ে যখন আমরা কোনো চপ মাখিয়ে রাখি, এই চপটা ভাজতে গেলে অনেকটা তেল নষ্ট হয়ে যায়। তেলের ভিতরে ব্রেড ক্রামগুলো ঢুকে যায় আর তেলটা নষ্ট হয়। পরে তেলটাকে আর অন্য কোনো কাজে ব্যবহার করতে খুবই মুশকিল হয়। যদিও বা আমার একটা বুদ্ধি আছে, আমি সেভাবে করি। সেটা নিয়েও একটা ছোট্ট টিপস দিব অন্য কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই দেখুন আমার চপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমার মাছের চপ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। ধন্যবাদ সবাইকে।